চ্যাপ্টার 6.3 এর ক্লাস 2। অধিবৃত্ত দুই ধরনের হয়। প্রথম ক্লাস থেকে একটু রিপিট করতেছি। লাস্ট ক্লাসে বলছিলাম অধিবৃত্ত দুই ধরনের হয়, একটা আর অক্ষ এক্স অক্ষ বরাবর, আর এটার ক্ষেত্রে আর অক্ষটা কি ওয়াই অক্ষ বরাবর। আর অক্ষ যদি এক্স অক্ষ বরাবর হয় তাহলে সমীকরণটা হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আর আর অক্ষ বলতে যেটা বোঝাচ্ছি যেই অক্ষটা অধিবৃত্তকে ছেদ করে যায়। তো আর অক্ষটা যদি ওয়াই অক্ষ বরাবর হয় তাহলে অধিবৃত্তের সমীকরণ কত? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু হলো 1। আশা করি ক্লাসে সবাই বুঝছো। লাস্ট ক্লাসের থিওরি গুলো একটু দেখে নিও, কিভাবে থিওরির ভাইয়া অনুবন্ধী অক্ষ বলতে কি বুঝাইছে? অনুবন্ধী অক্ষ হলো কিভাবে আসছে একটু বুঝাই দিই। এই হইলো আর অক্ষ, এই ডিসটেন্সটা হইলো বৃহৎ মানে আর অক্ষের দৈর্ঘ্য। আর তুমি যদি এই কেন্দ্রগামী একটা স্পর্শক আঁকো অধিবৃত্তে, কেন্দ্রগামী যদি একটা স্পর্শক আঁকো তাহলে এইটা যতটুকু দূরত্বে অধিবৃত্তকে ছেদ করবে, কেন্দ্র থেকে এই ডিসটেন্সটা হইলো বি আর এই ডিসটেন্সটা হইলো মাইনাস বি। তাহলে এই প্লাস বি আর মাইনাস বি টোটাল অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা হবে 2b। আর কেন্দ্র থেকে অধিবৃত্তে যে স্পর্শকটা আঁকবা সেটা কি অসীমতট রেখা বলে, যেটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব প্রায় 15 মিনিট ধরে। এখন এটা আপাতত অফ রাখি। হ্যাঁ, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা হলো কেন্দ্রগামী একটা সরল রেখা যেটা অধিবৃত্তকে অসীমে গিয়ে স্পর্শ করবে, সেই রেখাটাকে বলা হয় অসীমতট রেখা। আর কেন্দ্র হতে অসীমতট রেখা পর্যন্ত যে দূরত্ব ওয়াই অক্ষ বরাবর, সেই দূরত্বটাকে বলা হয় হচ্ছে প্লাস বি, নিচেরটা হলো মাইনাস বি। এই কারণে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে 2b। বুঝতে পারতেছি কিছুটা? জি ভাইয়া। আরো ভালো বুঝতে পারবা যখন আমি অসীমতট রেখাটা প্রমাণ করব। সো প্রতিটা জিনিসের সিকোয়েন্স আছে। স্যার একের লাস্টেরটা একটু করিয়ে দিলে ভালো হয়, ওখানে অনেকগুলো অ্যানসার দেয়া আছে। যাচ্ছি, আমি আগে থিওরিটা বুঝাই নিলাম, কারণ কি অনেকে রেগুলার ক্লাস তো করো না। তাহলে আমি যখন ক্লাসটা করাইতে যাব তখন হালকা পাতলা প্রবলেম হয়ে যায়, মানে অনেকেই বুঝে না। 100% করাই দিব, একের লাস্টেরটাও করাই দিব আর 3-এর 9-এর যে অসীমতট সেটাও করাই দিব। মানে এমন কোন চ্যাপ্টারের এমন কোন অঙ্ক কি আছে যেটা আমি করাইনি? অবশ্যই না, এবং অবশ্যই আমি এটা না করায় যাবই না। তো তোমরা এটা নিয়ে কোনো টেনশন করো না যে হ্যাঁ আমি বাদ দিয়ে দিচ্ছে ভাইয়া, এটা ভ্যাট সময় টময় নাই, এরকম না। 1-এর 4 নাম্বারের কথা বলছো, এটা আসলে আগে প্রমিত সমীকরণ প্রমাণ করে নিতে হবে, তারপরে তোমার বাকি তথ্যগুলা বাইর করবে। চলো করে দিই। 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x প্লাস 9। আমার দৃঢ় বিশ্বাস অনেকে পাস। যাই হোক, তারপরে আমি একটু দেখাই দিচ্ছি। 1-এর 4 নাম্বার প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ একটু বলবা কি আছে? 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x প্লাস 9। আচ্ছা, তো এটা অবশ্যই প্রমিত সমীকরণ না, প্রমিত সমীকরণ বানাই নিতে হবে। আমি বলছিলাম এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যদি সহগ থাকে, উপবৃত্ত থেকে বলে আসছে, বিসমিল্লাহ বলে কমন নিয়ে ফেলবা। কমন না পেলেও কি করবা, দেরি কিনা বোথ সাইডে কমন নিয়ে আসবা। ওকে, এটাকে একটা হোল স্কয়ার বানানোর ট্রাই করি। x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু 2 প্লাস 2 স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 9 মাইনাস 9। আচ্ছা, এটা বাকি কত লিখছি ক্লাসের কে বলতে পারবো? 3 4 12। তাতে এটা যেটা হলো 3 ইনটু x মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু হলো 3। 3 দিয়ে ভাগ করো, এটাকে বড় হাতের x ধরো, বড় হাতের x স্কয়ার বাই 1, আর এটাকে বড় হাতের y স্কয়ার বাই 3 লেখো। একটা বড় হাতের একটা ছোট হাতের, এটা কোনোদিনও রাখবা না। তাইলে আমি কি ধরছি? ধরি বড় হাতের x হলো x মাইনাস 2, বড় হাতের y হলো y। এখানে a স্কয়ার কত? 1। b স্কয়ার কত? 3। a বড় নাকি b বড় এর বিন্দু মাত্র কোনো ইফেক্ট নাই অধিবৃত্তের ক্ষেত্রে। এইটা x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ক্যাটাগরি। তার মানে আর অক্ষটা x অক্ষ বরাবর, অ্যাকচুয়ালি এখানে x অক্ষ বরাবর না, x অক্ষের সমান্তরালে থাকে। তো যাই হোক,
এখানে আমাকে কি কি বের করতে বলছে? কেন্দ্র, শীর্ষবিন্দু, উৎকেন্দ্রিকতা, আর মনে হয় নিয়ামকের সমীকরণ। আচ্ছা, ফার্স্ট অফ অল কেন্দ্র। আমরা সবাই জানি কেন্দ্র কত হয়? বড় হাতের x0, বড় হাতের y0। x - 2 = 0, that is x = 2, y = 0। তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক কত? 2, 0। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত ভেড়া? প্লাস মাইনাস a, 0। হ্যাঁ, ধন্যবাদ। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দু বড় হাতের x = প্লাস মাইনাস a, বড় হাতের y = 0। তো বড় হাতের x, x - 2 প্লাস মাইনাস a কত? a হলো 1। তো এখান থেকে x এর দুটো মান হবে। প্লাস বিবেচনা করলে 3, মাইনাস বিবেচনা করলে 1, আর এখানে y তো 0ই আছে। তাইলে আমাকে বলো শীর্ষবিন্দু দুইটার স্থানাঙ্ক কত? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 3, 0, 1, 0। আমরা গ্রুপ 1ই করতেছি। গ্রুপ 1টা শেষ করে গ্রুপ 2 করব আজকে। যদি সময় থাকে গ্রুপ 3 তে যাব, আদারওয়াইজ আরেকটা ক্লাস লাগবে। আর তোমাদের হয়তো মনে আছে আমাদের 7.2 এর 37 থেকে 41 পর্যন্ত অঙ্কগুলো হয়নি, সেটা আমরা করব। তো তারপর আমরা চলে যাব হচ্ছে স্থিতিবিদ্যা চ্যাপ্টার 8 এ। আচ্ছা, উৎকেন্দ্রিকতা কি বের করতে বলছে? আর কি কি বের করতে বলছে একটু দেখে আসি। স্যার উপকেন্দ্র আর নিয়ামক রেখার সমীকরণ। উপকেন্দ্র আর নিয়ামক রেখা। উপকেন্দ্রের জন্য উৎকেন্দ্রিকতা লাগে। উৎকেন্দ্রিকতা ই কত? √a² + b² / a²। এখানে যেহেতু x² আগে, তাহলে এটাই হবে। a বড় নাকি b বড় তার জন্য বিন্দু মাত্র কিছুই যায় আসে না। তাহলে উৎকেন্দ্রিকতার মান 2। তাহলে উপকেন্দ্র কত ভেড়া? উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে বড় হাতের x = প্লাস মাইনাস a e, আর বড় হাতের y হলো 0। x - 2 প্লাস মাইনাস a কত? 1, e কত? 2 প্লাস মাইনাস 2। তাহলে x এর দুটো মান হয় 4 আর 0, আর y তো 0। তার মানে উপকেন্দ্র দুটার স্থানাঙ্ক কত? 4, 0, 0, 0। আশা করি বুঝতে পারতেছো। লাস্ট বাকি হলো নিয়ামকের সমীকরণ। নিয়ামকের সমীকরণটা কি হবে? নিয়ামকের সমীকরণের সূত্র বড় হাতের x = প্লাস মাইনাস a বাই e। বড় হাতের x বড় হাতের x কত? x - 2 আর প্লাস মাইনাস a বাই e কত? হাফ। সো আমরা যেহেতু ভগ্নাংশ রাখি না, 2 দ্বারা গুণ করে দাও। 2x - 4 = প্লাস মাইনাস 1, প্লাস বিবেচনা করলে 2x - 5 = 0, আবার মাইনাস বিবেচনা করলে কি হবে? 2x - 3 = 0। উত্তরটা কি হয় নাই? অ্যানসারটা কি হইছে? আমি জি একটু ভাইয়া বলে হয়েছে। 2x - 5, 2x - 3, ঠিক আছে। = 5 লিখবা না, রাইট সাইড 0 রাখবা। বুঝছো? মানে এইভাবে কোন উত্তর রাখে নাই, রাইট সাইডটা 0 রাখবা আমার মতো করে। বুঝছো? মন কি বুঝতে পারছো অঙ্কটা? জি স্যার, বুঝেছি। আচ্ছা, এই গ্রুপের মধ্যে আরেকটা অঙ্ক করাই দিব। অধিবৃত্তের সমীকরণ থেকে ইনফরমেশন নির্ণয়। এই গ্রুপের আরেকটা ম্যাথ বাকি আছে। 3-এর 9 পারো নাই, আমি এটা সম্পূর্ণ মনে আছে, আমি অসীম তট করাই দিব তোমাদের। তার আগে আমি 10 নাম্বারটা করে আসি। 10 নাম্বারটা এই গ্রুপের লাস্ট অঙ্ক। 10 নাম্বারে যদিও এটা বাড়ির কাজ দিলেও হইতো, তারপরে আমি যেহেতু অঙ্কটা অনেক বড়, আমি করাই দিচ্ছি। তো ফার্স্টে এটা বলে না এটা অধিবৃত্ত, কিন্তু তোমরা কি বুঝতেছো এটা অধিবৃত্ত ভাইয়ারা? জি ভাইয়া। আচ্ছা, অধিবৃত্ত আমাকে বলছে বক্ররেখাটির প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা, বক্ররেখাটি অধিবৃত্ত, এটা আগে প্রুফ করব, কারণ এই চ্যাপ্টারটার নামই অধিবৃত্ত। তারপরে তার কেন্দ্র, উপকেন্দ্র, নিয়ামক রেখা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সব নির্ণয় করতে বলছে। সো চলো আমরা করি। 9x² - 16y² + 72x - 32y - 16। আমাকে একটু বইল, হ্যাঁ? এই গ্রুপের মধ্যে সবচেয়ে বড় দেখি, কারণ অঙ্কটা করাই দিচ্ছি, আদারওয়াইজ এটা করানোর আসলে কোনো যৌক্তিকতা নাই।
9x square minus 16y square most probably minus 72x y square plus 72x plus 72x minus 32y minus 16. ঠিক আছে লাস্ট ক্লাসে বলছিলাম যে x স্কয়ার আর y স্কয়ারের সহগ বিসমিল্লাহ বলে কমন নিয়ে হয় আর 16 কে ডানে পাঠাই কনস্ট্যান্টটা ডান তারপরে রুলটা হলো হোল স্কয়ার করতে হবে আচ্ছা পুরোটা মুছে দিবেন তাহলে ভালো হবে এটা হোল স্কয়ার বানাবো কিভাবে বানাবো x স্কয়ার প্লাস 2 into x into 4 plus 4 square 16 y square plus 2 into y into 1 plus 1 square ডানে হলো 16 9 16 144 16 into 1 minus 16 9 common x plus 4 whole square minus 16 common y plus 1 whole square equal to 144 144 দিয়ে ভাগ বড় হাতের x স্কয়ার বাই 16 মাইনাস বড় হাতের y স্কয়ার বাই 9 equal to 1 কি ধরছি বড় হাতের x equal to x plus 4 বড় হাতের y হচ্ছে y plus 1 এখানে a স্কয়ার কত 16 b স্কয়ার কত 9 a বড় নাকি b বড় কোনো প্রয়োজন নাই লেখার ফাইন সো সবার আগে কি বের করে নিতে হয় ম্যাডাম আর একটু স্যার দেখা যাচ্ছে না স্যার 36 জেলি হ্যাঁ হ্যাঁ কেন লেখা যাচ্ছে না একটু বাঁকা তো স্যার এবার ডান কি পাশে দেখা যায় এন্ড এখন দেখা যাচ্ছে হ্যাঁ জি স্যার বেশি উপরে উঠে উপরেরটা বাদ পড়ে গেছে এবার বোধহয় ঠিক আছে আচ্ছা সবার আগে উৎকেন্দ্রিকতা বের করো উৎকেন্দ্রিকতা কি আমি আবারও বলতেছি এই নিয়ে মনে হয় 10 বার বলা হবে a গ্রেটার দেন b এটা লিখো যদিও এটা ভুল না a তো b এর চেয়ে বড় a 4 b 3 কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে এটার গুরুত্ব শূন্য উৎকেন্দ্রিকতা এই এতবার বললাম না তাও তোমরা লিখবা সেই পরীক্ষার সময় a গ্রেটার দেন b লিখবে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার পাশাপাশি করি তাহলে জায়গা বাঁচবে 25 বাই 16 5 বাই 4 উৎকেন্দ্রিকতার মান কখনো প্লাস মাইনাস হবে না কেন হবে না উৎকেন্দ্রিকতা হচ্ছে দুইটা দূরত্বের অনুপাত দুইটা দূরত্ব কি অধিবৃত্তের উপরস্থ কোনো বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব আর নিয়ামকের দূরত্বের অনুপাত দূরত্ব কখনো মাইনাস হয় না এই কারণে উৎকেন্দ্রিকতাও কখনো মাইনাস হবে না আচ্ছা আমাকে বের করতে কি কি বলছে উৎকেন্দ্রিকতা আছে কেন্দ্র উপকেন্দ্র নিয়ামকের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আচ্ছা একটা একটা করে পড়ি কেন্দ্রের স্থানাঙ্ক কেন্দ্র হলো বড় হাতের x 0 বড় হাতের y 0 বড় হাতের x কত x plus 4 equal to 0 x এর মান -4 বড় হাতের y হলো y plus 1 তার মানে y এর মান -1 তার মানে আমাকে একটু বলো যে কেন্দ্রের স্থানাঙ্ক কত -4, -1 ক্লাসের সবাই বুঝতেছি জি ভাইয়া আচ্ছা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি বল x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র 2b স্কয়ার বাই a 2b স্কয়ার বাই a যারা অঙ্ক করছো তাদের সূত্র হয়তো মুখস্থ হয়ে গেছে 2b স্কয়ার বাই a b স্কয়ার হলো 16 সরি 9 আর a হলো 4 না দুই কাটাকাটি যায় 9 বাই 2 হয় উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করে ফেলছি উৎকেন্দ্রিকতা বের করে ফেলছি উপকেন্দ্র বের করে কেন্দ্র বের করে ফেলছি দুইটা বাকি এক হলো উপকেন্দ্র আর একটা হলো নিয়ামকের সমীকরণ তো চলো আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করি উপকেন্দ্র প্লাস মাইনাস a e, 0 হোপফুলি বুঝতে উপকেন্দ্র বড় হাতের x হলো প্লাস মাইনাস a e বড় হাতের y হলো 0
x প্লাস 4 প্লাস মাইনাস a ই কত, a কত 4, e কত 5/4, x প্লাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 5 মাইনাস 4, x কত 1, মাইনাস 9, y এর কি অবস্থা, বড় হাতের y 0 বা y প্লাস 1 ইকুয়াল টু 0, y এর মান মাইনাস 1, তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, 1, মাইনাস 1, মাইনাস 9, মাইনাস, উপকেন্দ্রের স্থানাঙ্ক এখন বোধহয় একটু কেটে যাচ্ছে, আচ্ছা এবার মনে হয় দেখা যাচ্ছে, তাই তো? ওকে, উপকেন্দ্র পেয়ে গেছি, আর লাস্ট কি বের করতে বলছে, নিয়ামকের সমীকরণ। তো আলাদা করে দিচ্ছি, মানে বারবার মুছে মুছে লিখলে মানে ই হয়ে যায়, ভুলে যাও তোমরা কোনটা কোন মান দেখাইতে হয়, এই কারণে আমি পুরোটা বোর্ডে কষ্ট করে লিখি। নিয়ামকের সমীকরণ কত, বড় হাতের x ইকুয়াল টু প্লাস মাইনাস a বাই e, বড় হাতের x কত, x প্লাস মাইনাস 4, a কত 4, e কত 5/4, উল্টায় গেল 16/5। তোমাদের বইয়ে এভাবে উত্তর রেখে দিছে, কিন্তু অন্যান্য অঙ্কের প্রেক্ষিতে বলো এভাবে উত্তর রাখা কি সঠিক? না না ভাইয়া, না, এটা ভাবে গুণ হবে 5x প্লাস 20 ইকুয়াল টু প্লাস মাইনাস 16। এইবার প্লাস আর মাইনাস বিবেচনা করে একটা হলো 5x প্লাস 4, আরেকটা কি 5x প্লাস 36। বুঝতেছো আমার কথা? প্লাস আর মাইনাস বিবেচনা করে অ্যানসার দুইটা বের করতে পারবা? উপরে করতেছি, প্লাস বিবেচনা করলে এত, আরেকটা হলো প্লাস বিবেচনা করলে 16 4 হয়, আর মাইনাস বিবেচনা করলে 5x প্লাস 36। এভাবে উত্তরটা রাখা উচিত। সবচেয়ে বড় অঙ্ক ভাইয়া, উত্তর 5টা, 1 2 3 4 5। বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া গ্রুপ 1 শেষ আমাদের। গ্রুপ 1 এ কি ছিল মনে আছে তোমাদের? গ্রুপ 1 এ ছিল সমীকরণ হতে ইনফরমেশন। তা ইনফরমেশন বের করা সবগুলো আমরা করে ফেলছি। এইবার আমাদের পরবর্তী কাজটা হইল আমরা ইনফরমেশন থেকে সমীকরণ বের করব। মাঝে মাঝে ইনফরমেশন দেখে বোঝা যাবে যে এইটা কোন টাইপের অধিবৃত্ত। মানে দুই টাইপের অধিবৃত্ত আছে ভাইয়া। এক নাম্বার কি বলো, আর অক্ষ এক্স অক্ষ বরাবর, তাহলে সমীকরণটা কি হয়, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। আর যদি আর অক্ষ y অক্ষ বরাবর হয় সেক্ষেত্রে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1 হয়। তোমরা ইনফরমেশন দেখে মাঝে মাঝে বুঝতে পারবা যে কোন টাইপ। ইনফরমেশন দেখে মাঝে মাঝে বুঝবা না, তখন উপবৃত্তের ক্ষেত্রে কি চিন্তা করছিলা বলো তো ভাইয়া? পাতাইল্লাটা, পাতাইল্লা ডিম, ভেরি গুড। আর অধিবৃত্তের ক্ষেত্রে জানবা পাতাইল্লা ডিম ফাটানো হয়েছে, মানে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার। যদি ইনফরমেশন দেখে বুঝতে না পারো তাহলে ওইটা ধরবা। বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। এক্স্যাক্টলি একই কথা। চলো অঙ্ক করি। গ্রুপ 2। আচ্ছা, এটা করার আগে 2 এরই আমরা দুটা অঙ্ক আছে। 2 এর একটা অঙ্ক তো আমরা করছি, 2 এর 3 নাম্বারটা একটু করাই দিতে চাই। পুরো অঙ্কটা একটু পড়ো। প্রশ্নে বলছে অধিবৃত্তের অক্ষটা স্থানাঙ্কের অক্ষ ধরে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 24 আর উপকেন্দ্রের স্থানাঙ্ক 0, প্লাস মাইনাস 30। এই উপকেন্দ্রটা শুই না তোমরা কি বুঝতে পারলা যে এই অধিবৃত্তটা কোন টাইপ? জি ভাইয়া, y অক্ষ বরাবর আর অক্ষ। হ্যাঁ, ভেরি গুড। চিত্র মানে অ্যানসারও চিৎকার করে করে তাই বলতেছে, y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1। ইনফরমেশন দেখে বোঝা যাচ্ছে। ক্লাসে সবাই বুঝতেছো কেমনে? কারণ অধিবৃত্তের উপকেন্দ্র একটা হইলো প্লাস মাইনাস a e, 0 আর একটা হইলো 0, প্লাস মাইনাস b। এটা এই ক্যাটাগরিতে পড়ছে না?
আর কেউ কি বলবা যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1 এই অধিবৃত্তের অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত? 2a 2a 2a। ধন্যবাদ। অনেকে ভাইয়া ভুলে গেছি, ভাইয়া জানি না, মনে নাই, তাদের জন্য ভাইয়া অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2a। বুঝতে পারছি, এই টাইপের অধিবৃত্তটা এই টাইপ, তাই না? সেকেন্ড টাইপ। ক্লাসের সবাই কি বুঝতেছো ভাইয়া? জি ভাইয়া। ফাইন, সূত্র মুখস্থ করো, হ্যাঁ, তাহলে অঙ্ক সোজা। সূত্র না পড়লে গ্যাঞ্জাম লাইগা যায়। সো শুরু করতেছি আমরা সেকেন্ড গ্রুপ, গ্রুপ 2। দুইয়ের 3 বই অধিবৃত্তের সমীকরণ। y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1। এ আছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য চব্বিশ। প্রশ্ন মতে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য আমরা সবাই জানি কত ভেড়া বলো? 2a। 2a ইকুয়াল টু 24, a ইকুয়াল টু 12 বর্গ করে দিলে a স্কয়ার 144। আমাদের দুইটা জিনিস বের করতে হবে, একটা হলো a স্কয়ার, একটা b স্কয়ার। খুব সস্তায় আমি a স্কয়ার পেয়ে গেছি। আবার আরেকটা কি আছে? উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে একটু জানো? দেয়া আছে 0, প্লাস মাইনাস 13। আর আমি জানি 0, প্লাস মাইনাস বিই হয়। তাহলে প্রশ্ন মতে বিই ইকুয়াল টু কত হবে? 13। ই কত? বুঝলে গেছো? বি স্কয়ার প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার। স্কয়ার করো। স্কয়ার করলে কি হবে? বি স্কয়ার কাটতে যাবে। বি স্কয়ার প্লাস এ স্কয়ার 169, 13 স্কয়ার করছি। এ স্কয়ার কত? 144। বি স্কয়ারের মান 25। নির্ণয় অধিবৃত্তের সমীকরণ। y স্কয়ার বাই 25 x স্কয়ার বাই 144। a স্কয়ার বড় b স্কয়ারের চেয়ে, তাতে কিছু যায় আসে না। এটা সেকেন্ড টাইম। আমি কি ক্লাসের সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া। অঙ্কগুলো যে সোজা এবং উপবৃত্তে এই টাইপের অঙ্ক করছো, এটা কি রিয়ালাইজ হচ্ছে তোমাদের? জি ভাইয়া। আরো মানে মনে হবে, হ্যাঁ আমি সামনে আরো আগের অঙ্কগুলোই ভাইয়া রিপিট করতেছি। হ্যাঁ হ্যাঁ ভাই, প্র্যাকটিস হয়ে যাচ্ছে তো উপবৃত্ত আবার। এটা ভালো ব্যাপার না? অনেক ভালো। সবগুলো টাইপ আমরা রিপিট করব। তিনের অঙ্ক সব হয়ে গেছে আমাদের। এই যে অসীম তটটা ছাড়া, অসীম তট পড়াবো আমি। তার আগে তোমরা কেউ একজন আমাকে বলো, 4-এর দুইটা অঙ্ক করাই দিচ্ছি আমি, হ্যাঁ। এক নাম্বারটা হলো 4-এর 1। প্রশ্নে বলছে অধিবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষ বরাবর অবস্থিত, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 6 আর উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10। এই ইনফরমেশন দেখে কি বোঝা যাচ্ছে যে এটা কোন টাইপের অধিবৃত্ত? না ভাইয়া। না, বোঝা যাচ্ছে না। তাইলে কোন ধরনের অধিবৃত্ত ধরবা? এক্স স্কয়ার আগে, আর অক্ষ এক্স অক্ষ বরাবর। বুঝতে পারতেছি আমি? জি ভাইয়া। যেটা বোঝা যাবে না, যদি স্পষ্ট ভাষায় বইলা দেয় তাইলে তো আমি বুঝতেই পারি, নাকি? 4-এর 3। জি ভাইয়া। ফাইন, শুরু করি 4-এর 1। ক্লাসের এমন কেউ আছো যে আমাকে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলতে পারবা? যারা উপবৃত্তের কনসেপ্ট ঠিক আছে তারা মনে হয় পারবা। a0 আর এটা হলো 2a। ধন্যবাদ। 2ae। ডানেরটা ae, বামেরটা -ae। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2ae। নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
A by E. 2a by e. Thank you. বুঝা যাচ্ছে ভাইয়া? ক্লাসের সবাই জি ভাইয়া। উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10, 2ae হইল 10, ae হইল 5, a square plus b square by a square 5. বুঝতেছি ক্লাসের সবাই? না বুঝতে পারলে বইলো ভাইয়া। বর্গ করবা a square square ক্যান্সেল, a square plus b square, a square হলো 9, b square হলো 9, a square 16, নির্ণয় অধিবৃত্তের সমীকরণ x square by 16 y square by 9 equal to 1. ভাইয়া তোমরা কি বুঝলা যে আমি মোটামুটি মুছে অঙ্কটা করে ফেলছি? জি ভাইয়া। এই কাজটা যদি আরো 3 বার করতে হয় তাহলে কি আমি 3 বার করব নাকি তোমরা করবা? আমরা করব। ক্লাসে সবাই পারবা? জি ভাইয়া। ডেফিনেটলি পারা উচিত। তো তারপরে আমি আরেকটা করে দিই, কারণ হলো যে যতটা প্র্যাকটিস করবা ততটা ভালো। আমরা চেষ্টা করি সব ধরনের অঙ্কগুলা বাসায় প্র্যাকটিস করো তোমরা। পরের অঙ্কে যাই, কারণ আমাদের যদি 6.3 শেষ হয়ে যায় তাহলে ভাইয়া সফলতার সাথে 4টা চ্যাপ্টার শেষ, মানে সেকেন্ড পেপারে আমরা পড়ায় ফেলছি 3, 4, 6, 7, শুধু বাকি থাকবে 8 আর 9। কিন্তু খুশি হওয়ার কিছু নাই আসলে, কারণ আমাদের ইন্টারভেল হয়েছে। 4টা চ্যাপ্টার যতটুকু বড় 8 আর 9 ইকুয়াল ততটুকু বড়। তো এরপরে আমরা 4-এর আরেকটা অঙ্ক করাই দিচ্ছি। সো আমি করাই দিব হলো 4-এর 3 নাম্বারটা, আর অক্ষ y অক্ষ বরাবর আর অনুবন্ধী অক্ষ x অক্ষ বরাবর, তাহলে y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1 হবে। একটা ইনফরমেশন আমি বলবো তোমাদের অঙ্কটা করার আগে, শীর্ষবিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, অধিবৃত্তের সমীকরণটা যদি এমন হয় তাহলে বলবা কেউ আছো যে শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলতে পারবা? 2b। এটা হলো শীর্ষ। কত হবে ভাইয়া? উপরেরটা হলো 0, b আর নিচেরটা হলো 0, b। তোমাকে সহজ করে দিলাম। এবার কি কষ্ট করে বলতে পারবা শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব? 2b হবে। আর যদি এটা পাতাইলা ডিম ফাটানো হইতো সেক্ষেত্রে শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2a হইতো। আমি মনে হয় বুঝাতে পারছি। তো যাই হোক, আমি এটা পড়াই দিচ্ছি। আচ্ছা, অঙ্ক করানোর আগে আমি আরো একটা ইনফরমেশন তোমাদের কাছে জানতে চাই। ক্লাসে কে বলতে পারবা উপবৃত্তের ক্ষেত্রে a স্কয়ার আর b স্কয়ার কি সমান হতে পারতো? উপবৃত্তের ক্ষেত্রে a স্কয়ার আর b স্কয়ার কি সমান হতে পারতো? না ভাইয়া। সমস্যা কি? সমান হলে সমস্যাটা কি? স্যার সমান হলে সূত্রে পড়তো না। না, সমান হইলে উপবৃত্তটা বৃত্তে বৃত্ত পর্যবসিত হয়ে যেত। মানে এটার উপবৃত্তই থাকতো না, এটা একটা বৃত্ত হয়ে যায়। কিন্তু আমি জানতে চাই অধিবৃত্তের ক্ষেত্রে এমন কোন বাধ্যবাধকতা আছে কি? ভেড়া a স্কয়ার আর b স্কয়ার সমান হইলেও কি কোনো প্রবলেম? না ভাইয়া। নাই। তার মানে উপবৃত্তের ক্ষেত্রে a স্কয়ার আর b স্কয়ার সমান হবে না, অধিবৃত্তের ক্ষেত্রে সমান হইতে পারে। বুঝাতে পারছি আমি?
কারণ এটা a স্কয়ার b স্কয়ার সমান হইলেও বৃত্ত হবে না, বৃত্তের মাঝখানে কি মাইনাস আছে? না স্যার। নো। আরো একটা ব্যাখ্যা দিই কেন আর হইতে পারে না। উপবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা ছিল এমন, আর অধিবৃত্তের ক্ষেত্রে এমন। তোমরা আমাকে বলো a স্কয়ার আর b স্কয়ার যদি সমান হয় তাহলে e এর মান কত হয়ে যায়? শূন্য। e এর মান যদি শূন্য হয় তাহলে বৃত্ত হয়। উপবৃত্ত কখন হয় বলো? শূন্য থেকে একের মধ্যে, মানে শূন্যের চেয়ে বড় কিন্তু একের চেয়ে ছোট। আর একের চেয়ে যদি বড় হয়ে যায় তাহলে কি? অধিবৃত্ত হয়। অধিবৃত্ত। জিনিসগুলো ক্লিয়ারলি মনে রাখবে। চার পিন করে দিচ্ছি, বাড়ির কাজ বলে স্যার দিই। এর মান 1 থেকে বেশি হলে স্যার অধিবৃত্ত তাই না স্যার? হ্যাঁ, উৎকেন্দ্রিকতা এর মান যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে অধিবৃত্ত। চারটা জিনিস মনে রাখো, চারটা জিনিস। উৎকেন্দ্রিকতা এর মান যদি শূন্য হয় তাহলে বৃত্ত। উৎকেন্দ্রিকতা এর মান যদি 1 হয় তাহলে পরাবৃত্ত। উৎকেন্দ্রিকতা এর মান যদি শূন্যের চেয়ে বড় একের চেয়ে ছোট হয় তাহলে উপবৃত্ত। আর উৎকেন্দ্রিকতা এর মান যদি একের চেয়ে বড় হয় তাহলে অধিবৃত্ত। আজকে আমি বললাম 1 বছর পরে ভর্তি পরীক্ষায় কাজে লাগবে, বুঝছো? Fine. Y square by b square minus x square by a square equal to 1. শীর্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে? শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 2 একক। 2। আর আমরা জানি এই অধিবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? 2b। b equal to 1, b square equal to 1. বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। আবার উৎকেন্দ্রিকতা e এর মান দেয়া আছে √2। এমনিতে উৎকেন্দ্রিকতা কত? ফর্মুলা √b স্কয়ার প্লাস a স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু √2। বর্গ করো 1 প্লাস a স্কয়ার বাই 1 ইকুয়াল টু 2। 1 প্লাস a স্কয়ার ইকুয়াল টু হলো 2। a স্কয়ারের মান কত হয়? 1। b স্কয়ার 1 a স্কয়ার 1 সমান হইল, বুঝছো তো? তোমাদের একটা গোপন কথা বলি, যদি অবজেক্টিভ হিসেবে কাজে লাগে, যদি অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান √2 হয় তাহলে a স্কয়ার আর b স্কয়ার সমান হবে। আবার বলুন, যদি অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান √2 হয় তাহলে a স্কয়ার আর b স্কয়ারের মানটা সমান হবে। বুঝাতে পারছি আমি? জি ভাইয়া। ব্যাখ্যা দেখতে চাও? ব্যাখ্যা ভাইয়া, b স্কয়ারের জায়গায় a স্কয়ার বসাইলে e এর মান কি √2 হয়? জি ভাইয়া। মানে ধরো এগুলো কোথাও বলা নাই, কিন্তু এইগুলা এজ এ অবজেক্টিভ পরীক্ষায় আসতে পারে। সবাই আমার কথা বুঝছো? এগুলো আমি বলবো সব। হ্যাঁ, আসলে কি আমি তো পড়ায় যাচ্ছি, কিন্তু তোমাদের যেমনটা আমরা ফার্স্ট পেপারে রিভাইজ করছিলাম, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করছিলাম, সেখানে অনেক নতুন জিনিস শিখতে পারছিলাম। সেকেন্ড পেপারেও এরকম নতুন জিনিস আমরা শিখবো। আমরা একটা কোর্স তো করব, মানে তোমাদের নরমাল সেকেন্ড পেপার শেষ হওয়ার পরে ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার সিকিউ এমসিকিউ সলভ করব অধ্যায় ভিত্তিক। তারপরে এই বছরে যে অ্যাসেসমেন্ট টাস্ক একটা বই আছে টেস্ট পেপারের মতো, সেখানে বিভিন্ন কলেজে যে কোশ্চেন গুলা হইছে আমরা ওইগুলাও সলভ করব। সবাই বুঝছো আমার কথা? এটা হলো সেকেন্ড পেপার পড়ানোর পরে আমরা শুরু করব। তো নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ। y স্কয়ার বাই b স্কয়ার x স্কয়ার বাই a স্কয়ার 1, মানে দুইটাই নিচে 1 তো লিখেই নেই, বুঝছো? ক্লাসের সবাই ভেড়া? জি ভাইয়া। আচ্ছা ভেড়া, তোমাদের কি মনে আছে সেই মানে কতদিন ধরে কনিক পড়াইতেছি? এই মাস ধরে মনে হয় কনিক পড়াইতেছি। ফার্স্টে পরাবৃত্ত করলাম,
PS ইকুয়াল টু PM ছিল, কারণ পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার মান ই এর মান 1, এই কারণে ইটা লিখি নাই। মনে আছে ভাইয়া? জি ভাইয়া। তারপরে উপবৃত্তে কি করলাম? PS ইকুয়াল টু EPM, ই এর মানটা কি 1 এর চেয়ে ছোট ছিল, তাই না ভাইয়া? জি ভাইয়া। আর অধিবৃত্তেও PS ইকুয়াল টু EPM, পার্থক্যটা কি ভাইয়া? ই এর মান বেশি, 1 এর চেয়ে ই এর মান 1 এর চেয়ে বড়। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, এখন আমি তোমাকে 5টা অঙ্ক রেডি করতে বলবো। ভাইয়া এই 5 এর 1 থেকে 5, এই প্রতিটা অঙ্কে 5 এর 1 থেকে 5 প্রতিটা অঙ্কে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, যার উপকেন্দ্র দেয়া আছে, নিয়ামক দেয়া আছে, উৎকেন্দ্রিকতা দেয়া আছে। 1, 2, 3 পড়ছো ক্লাসে সবাই? জি ভাই। বেটার তোমরা 4, 5 পড়ো। উপবৃত্তে তো তাও অনেক চেঞ্জ ছিল, পরাবৃত্তে তো অনেক চেঞ্জ ছিল। এই চ্যাপ্টারে কোনো গ্যাঞ্জাম নাই ভাইয়া। তোমরা কি ক্লিয়ার? দেখো তো ভাইয়া একটু ভালো মতো। 4, 5 জি ভাইয়া। উপকেন্দ্র, নিয়ামক, উৎকেন্দ্রিকতা, 3টা জিনিস দেয়া আছে। তাইলে আমি যদি 5 এর 5 নাম্বারটা করাই দিই, জীবনে একবারের মতো 5 এর 1 থেকে 4 করতে পারবা না নোট? জি ভাইয়া। ওয়ান্স ইন লাইফ টাইম অঙ্কগুলা কইরো। আমি শিওর যে এরপরে জীবনেও তোমাকে আর করতে হবে না, তুমি খালি মনে মনে বলবা আচ্ছা PS ইকুয়াল টু EPM পারবো। বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। আর এরপরের কথাটা হইলো, এইগুলা কিন্তু প্রমিত সমীকরণ না। তোমরা কি বুঝতেছো? মানে নিয়ামকটা দেখছো? এর আগেও কিন্তু বলছি, প্রমিত সমীকরণ হইলে আমরা কখনো স্থানাঙ্কের অক্ষ আঁকবো না, আমরা শুধু অধিবৃত্তের অক্ষ এঁকে চিত্রটা আঁকা ফেলাবো। ক্লাসের সবাই কি বুঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, নিয়ামক আছে উপকেন্দ্র 1, 1, 2x + y = 1 রাখবো না, 1 কে বামে নিয়ে আসবো। আর উৎকেন্দ্রিকতা, আচ্ছা এখানে কি একটা উৎকেন্দ্রিকতা লিখতে গিয়ে না উপকেন্দ্রিকতা লিখে ফেলাইছে ভাইয়া, এটা খণ্ডত্ব হবে। বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা দাঁড়াও, আচ্ছা সমস্যা নাই, আমি এটা পড়াই দিচ্ছি। আমি 9 নাম্বারটা করাই দিব। হ্যাঁ, তোমরা যে বলবা যে ভাইয়া 4 নাম্বারটায় উৎকেন্দ্রিকতাটা দেয়া নাই, তাই না? আমার মনে হয় 4 নাম্বারটা করাই দিই, তাহলে ভালো হবে, তাই না? দেখো তো অধিবৃত্তটি এত হ্যাঁ স্যার 4 নাম্বারটা করালে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আমি 4 নাম্বারটাই করাই দিচ্ছি ভাইয়া। এটা 10 এর 3 সেম না? হ্যাঁ, তোমাদের ভেরি গুড, গতকালকে করছিলাম, গত পরশুদিন, তাই না? মানে উৎকেন্দ্রিকতাটা বাইর করে নিতে হবে। আচ্ছা থাক, আমি 5 এর 4 করাই দিচ্ছি। চলো, ফোকাস 1, -1, অনুরূপ নিয়ামক এত, 0,1 বিন্দুগামী অধিবৃত্তটা। চলো স্টার্ট করি। পাঁচের 4, বাকিগুলা পড়বা, হোমওয়ার্ক লাগবে। HW 4, 5, 6 আজকে 4, 5, 6 জাস্ট এই 3টার বাকি অঙ্কগুলা করবা। বুঝছো ক্লাসে সবাই? নেক্সট ক্লাসটা হবে এটার বাকি অঙ্ক শেষ করব। 7.2 এর কয়েকটা অঙ্ক বাকি আছে, ওগুলো শেষ করব। ফাইন। 5 এর 4, হলো কিউ 0,1, কিউটা হলো 0,1 নির্দিষ্ট বিন্দু, কিন্তু পি কি বলতো? চলমান পি বিন্দু। চলমান বিন্দু, অস্থির।
এই নিয়ামক কত দেয়া আছে 2x - y + 1 = 0 ঠিক লিখছি দেখো তো প্লাস ওয়াই আচ্ছা প্লাস y প্লাস 1 না মাইনাস 1 প্লাস ওয়ান Plus 1. দেয়া আছে অধিবৃত্তের উপকেন্দ্র S 1, -1 এবং অনুরূপ নিয়ামক বুঝো অনুরূপ কেন কথাটা বলছে এই উপকেন্দ্রের নিয়ামক এইটা অনুরূপ এই উপকেন্দ্রের অনুরূপ নিয়ামক এইটা বুঝাতে পারছি জি আচ্ছা ভাইয়া সবাই কি বুঝাতে পারতেছি দেখো আচ্ছা প্রতিটা কথা কি আমি আগে বলে আসছি ভাইয়া তোমাদের কি মনে হচ্ছে আমি একটা নতুন কথা বলিনি সবগুলা কথা কি আমি আগে বলছি না ভাইয়া জি ভাইয়া ধন্যবাদ অনুরূপ নিয়ামকের সমীকরণ 2x + y + 1 = 0 অধিবৃত্তের উপরস্থ বিন্দু Q Q 0, 1 তাহলে উৎকেন্দ্রিকতা E কত QS / QN হ্যাঁ ভাইয়া দেখো তো E এর মান QS দুই বিন্দুর মধ্যে দূরত্ব √0 + 0 - 1 হোল স্কয়ার 1 + 1 হোল স্কয়ার এটা হলো QS আর QN কি হবে ভাইয়া এই বিন্দু থেকে এটার উপর লম্ব দূরত্ব মডুলাস অফ 0 + 1 + 1 ডিভাইডেড বাই √0 x এর সহগের স্কয়ার যোগ y এর সহগের স্কয়ার তাহলে উপরে হয় √5 আর নিচে হয় 2/√5 √5 উল্টায় গেল e এর মান 5/2 ক্লাসের সবাই উৎকেন্দ্রিকতাটা বাইর করছি কষ্ট করে বুঝছো ভাইয়া জি ভাইয়া ফাইন এবার বাকি অঙ্ক পান্তা ভাত ধরি p x, y অধিবৃত্তের উপরস্থ বিন্দু কোন বিন্দু যে কোনো বিন্দু এটা চলমান সংজ্ঞানুসারে কি হবে ভাইয়া শুনো আমি যে অঙ্কটা করাই দিচ্ছি বাকি কাজটা আছে আর অন্যান্য সব অঙ্কে এই লাইন লেখার পরে একটু বাকি কাজ নাই বুঝাতে পারছি আমি জি ভাইয়া PS x - 1 হোল স্কয়ার y + 1 হোল স্কয়ার p কত 5/2 pm কত এটা থেকে এটার দূরত্ব 2x + y + 1 আর নিচে √2 2 স্কয়ার x স্কয়ার বর্গ করো (25/4) নিচে 5 আর এখানে 2x + y + 1 হোল স্কয়ার বুঝাতে পারছি আমি ভাইরা এখানে ক্যালকুলেশন ছাড়া তেমন কিছু বোঝার নাই মনে হয় ক্লাসের সবাই কি বুঝতেছো জি ভাইয়া আচ্ছা তাহলে এই 25 আর 5 কাটাকাটি যায় 5/4 হয় 4 এখানে বামে গুণ করো 4x² 4y² মাইনাস 8x প্লাস 8y 4 দুগুণে 8 আর এখানে 5 ভাইরা a + b + c হোল স্কয়ারের সূত্র বোধহয় পারো তারপর আমি একটু বলে দিচ্ছি a² + b² + c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca একটা অঙ্ক ধৈর্য ধরে করে দিচ্ছি 5y² + 5 + 20xy + 10y + 20x আচ্ছা বলো সব একপাশে আনলে কি হবে 16x² + y² আমি একবার উত্তরটা লিখতেছি মিলায় সব এটা ওই পাশে পাঠায় ঘুরে লিখতেছি
16x² প্লাস y² প্লাস 20xy প্লাস 28x প্লাস 2y 5 থেকে 8 গেলে 3। অ্যানসারটা মিলছে কিনা একটু দেখবা ক্লাসের সবাই। অঙ্কটা একটু বড়, চেক করি অ্যানসারটা মিলছে কিনা। জি ভাইয়া মিস। ফাইন, একটু চেক করে নিই। হ্যাঁ ঠিক আছে, তাহলে 5-এর সবগুলা নির্দ্বিধায় পারবা। ভাইরা আমি তোমাকে 6-এর কোনো অঙ্ক করাই দিব না, আরেকটা অঙ্ক আমি করাই দিব, সেটা হলো 2-এর 2 নাম্বার। তো তার আগে তোমরা আমাকে নিশ্চিত করো ভাইয়া যে এই দুইটা তোমরা কি পারবা না, একটু দেখো তো ভাইয়া। জি ভাইয়া। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও। জি ভাইয়া। অধিবৃত্তের সমীকরণ x² / a² - y² / b² = 1 ধরবা। তারপরে অধিবৃত্তটা এই দুইটা বিন্দুগামী 2,1 আর 3,-2। বিন্দুগামী মানে হলো শর্ত সিদ্ধ, x এর জায়গায় 2 আর y এর জায়গায় 1 বসাবা, একটা সমীকরণ পাবা। আবার x এর জায়গায় 3 আর y এর জায়গায় -2 বসাবা, দুইটা সমীকরণ পাবা। এখান থেকে a² আর b² এর মানটা বাইর করবা। পারবা? জি ভাইয়া। এরকম দুইটা ম্যাথ আছে ভাইয়া, যদি তাও না পারো আমাকে নেক্সট ক্লাসে বইলো, আমার ধারণা পারবা, কারণ এই টাইপের অঙ্ক আমি উপবৃত্ত করাইছি। তাহলে 6-এর দুইটা হলো কাজ, আমি লাস্ট যে ম্যাথটা করাই দিচ্ছি সেটা হলো ভাইয়া 2-এর 2 নাম্বার। এটা পারবা না তোমরা, একটু জ্ঞানজাম হবে। দেখো এর আগে আমি জানি না তোমাদের উপবৃত্তের কথা কতটুকু মনে আছে। কেন্দ্র যদি 0 0 না হয়ে অন্য কিছু হয়, মানে সাপোজ কেন্দ্র 0 0 হলে অধিবৃত্তের সমীকরণ x² / a² - y² / b² = হলো 1। তো কেন্দ্র যদি h, k হয় সেক্ষেত্রে কি হয় ভাইরা? x - 4 স্কয়ার বাই স্কয়ার। x - h হোল স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y - k হোল স্কয়ার বাই b স্কয়ার = 1। বুঝতে পারতেছি? জি ভাইয়া। ক্লাসের সবাইকে উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক দেয়া আছে, উৎকেন্দ্রিকতা ই হচ্ছে 2। অধিবৃত্তের সমীকরণ বের করতে বলছে, চিত্র এঁকে ম্যাথটা করাই দিচ্ছি। স্পেশাল অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, এই চ্যাপ্টারের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা। এখন যেটা করাই দিচ্ছি, এই হলো একটা উপকেন্দ্র 8,2 আর এটা s প্রাইম 4,2, এটা হলো সি কেন্দ্র। কেউ কি বুদ্ধিমান আছো যে ধুম করে বলে দিবা কেন্দ্রটা এত? হেরা 4 না, আর মাথা ঠান্ডা মাথা কেউ পারো না? -2,0 না ভাইয়া, উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দুই কি কেন্দ্র না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে 4 + 8/2 2 + 2/2 বুঝতে পারছি আমি সবাইকে। এর আগে 2-এর 1 নাম্বার আর 9-এর 5 নাম্বার অঙ্কটা বলছিলাম, মানে স্পেশালি করাই দিয়েছিলাম উপবৃত্তের ক্ষেত্রে, মনে করতেছে এবার ক্লাসের সবাই? মানে উপকেন্দ্র দুটো মধ্যবিন্দুটাই হলো কেন্দ্র, সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক সি কত হবে? 8 + 4/2 2 + 2/2 বা সি হবে 6,2। সবার কাছে আমি জানতে চাই কেন্দ্রটা যদি 6,2 হয় তাহলে অধিবৃত্তের সমীকরণটা কি ধরবো আমি? ক্লাসের সবার কাছে জানতে চাই। x - 6 স্কয়ার বাই স্কয়ার মাইনাস -2 হোল স্কয়ার বাই স্কয়ার। এক্সেলেন্ট। সুতরাং অধিবৃত্তের সমীকরণ x - 6 হোল স্কয়ার বাই a স্কয়ার y - 2 হোল স্কয়ার বাই b স্কয়ার = 1। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে এই পর্যন্ত বুঝছো? জি ভাইয়া।
এ স্কয়ার আর বি স্কয়ারের মানটা বের করতে হবে কষ্ট করে। উৎকেন্দ্রিকতা ই দেয়া আছে, দেয়া আছে ই ইকুয়াল টু, উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু হলো 2। এবার আমাকে একটু বলবা ই কত? সূত্র রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার 2 বর্গ করো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার হলো 4। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু হলো 3a স্কয়ার। এক নম্বর সমীকরণ দিয়ে রাখো। আরেকটা তথ্য লাগবে যেখান থেকে আমি এ স্কয়ার বি স্কয়ার বের করব। ক্লাসের এমন কোনো বুদ্ধিমান স্টুডেন্ট থাকলে আমাকে কষ্ট করে বলো যে আরেকটা তথ্য আছে, সেটা কি? অলরেডি সেটা বলে ফেলছি। এনিওয়ান ইন দ্য ক্লাস যে আমাকে এটা বলতে পারে আগের ক্লাসের আইডিয়া থেকে? পারবো না? উপকেন্দ্র দুইটার মধ্যবর্তী দূরত্ব সূত্র কি? কে কে বলতে পারবা? 2a 2ae। আর সেটাই কি এখানে এসএস প্রাইম না ভাইয়ারা? জি ভাইয়া উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। টু এ ইকুয়াল টু হলো এসএস প্রাইম। ক্লাসে কেউ কি বলতে পারবা এসএস প্রাইমটা কত অঙ্ক করা ছাড়া? 4 4 হবে। আর যদি তোমরা না বুঝো, আচ্ছা ঠিক আছে, 8 - 4 রুট ওভার 8 - 4 হোল স্কয়ার 2 - 2 হোল স্কয়ার করে নিই। তো 2 কাটা 8 ইকুয়াল টু 2, এর মান কত ভাইয়া? 2। এ কত? 1। এ স্কয়ার কত? 1। এ স্কয়ার যদি 1 হয় বি স্কয়ার কত? 3। এ স্কয়ার আর বি স্কয়ার বের করাই মূল টার্গেট ছিল। নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ কত হবে? বুঝছো ক্লাসের সবাই? এই অঙ্কটা কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া জি ভাইয়া। ফাইন। হোমওয়ার্ক হচ্ছে 4, 5, 6। এই অঙ্কগুলার যে অঙ্কগুলো আমি করাই নাই সেগুলো সুন্দরভাবে করবা। নেক্সট ক্লাসে আমাদের কিচ্ছু বাকি নাই ভাইয়া, শুনো বাকি কি 7, 8, 9 তিনটা অঙ্ক বাকি আছে। এই তিনটা করাই দিব আমরা, আর যে অসীমতট বাকি আছে এই তিনটা করে আমরা 7.2 এর যে অঙ্কগুলো বাদ রাখছিলাম সেই অঙ্কগুলো করব নেক্সট ক্লাস। শেষ হয়ে যাবে, তারপরে আমরা স্থিতিবিদ্যা চ্যাপ্টার 8.1 দিয়ে স্টার্ট করব। সবাই কনিকের এগুলো করতে থাকো, কারণ হলো যে 6.2 আর 3 একসাথে পরীক্ষা নিব একটা। আর যারা 6.1 এর এক্সামটা দাও নাই পরীক্ষাটা দিয়ে ফেলো, কোশ্চেনটা দিছিলাম মনে হয় গ্রুপে, না পেয়ে থাকলে বইলো।